আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগ ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আজকে আমি একটা পুরনো ভিডিও নিয়ে এসেছি যখন আমার হাজব্যান্ড মোটামুটি একটু সুস্থ ছিল, সেই সময়কার ভিডিওটা। তো মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। আজকে ইমিকো কিছু বায়না করেছে বাবার কাছে যে যেহেতু সে ঈদে কিছু গিফট পেয়েছে, মানে ঈদিগুলো সে খরচ করবে। তো সে চলে আসলো। সে ইচ্ছে করলে অন্য কোনো জায়গায় যেতে পারতো, কিন্তু এই দোকানটা তার খুব প্রিয়। এখানে সব কিছু মোটামুটি আর্টের জিনিসপত্র পাওয়া যায় আর খুব বেশি পাওয়া যায়, এর জন্য সে এই দোকান থেকে কিনবে। যাই হোক, আমি কথা মতো ওর বাবাকে একটু বসিয়ে রেখে তারপর এই দোকান থেকে ও যে যে জিনিসগুলো কিনবে সেগুলো সে পছন্দ করতে লাগলো। যেহেতু তার একটা আনন্দ, সে নিজের ঈদি দিয়ে সে জিনিসপত্র কিনবে, সে খুব খুশি। তো এই দোকানে আমি প্রায় আসি, আমারও কিছু জিনিসপত্র যখন প্রয়োজন হয়। এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, মেয়েদের যেহেতু শাড়ির লেস টেস অনেক কিছু পাওয়া যায়। তো মিক্সড দোকানটা, তো সেখান থেকেই ওর আর্টের এবং ক্রাফটের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এর আগে দেখে গেছে, সে সেখান থেকে কিনবে বায়না করেছে। তো যাই হোক, আমি এর জন্য ওকে নিয়ে আসলাম। এখানে আর্টের জিনিসপত্র খুব পাওয়া যায়, ক্রাফটের জিনিসপত্র পাওয়া যায়। তো যাই হোক, তারপর আমি একটু একটু করে ওকে দেখাচ্ছি এবং সে তার আঙ্কেলকে চিনে এবং আঙ্কেলকে সব কিছু বায়না করে বলছিল আমাকে এটা এটা দেন, যেটা যেটা সে পছন্দ করে এবং যেটা যেটা তার লাগবে। তো যাই হোক, তারপর সব কিছু মোটামুটি পছন্দ করে ফেললো এবং শেষ পর্যায়ে সেই জিনিসগুলো নিয়ে নিল। তারপর তার আঙ্কেল অনেক কিছু জিজ্ঞেস করছিল কি কি নিবে। তারপর লাস্টে সব কিছু হিসাব করে দিয়ে দেওয়ার পর সে তার ঈদি থেকে তার এই জিনিসপত্রের যে দামটা হয়েছে সেই টাকাটা সে নিজ হাতে আঙ্কেলকে দিয়ে দিল। আঙ্কেলও খুব খুশি, মানে সে যে নিজেই ঈদি দিয়ে তার শপিংগুলো করছে এটা দেখে। যাই হোক, শপিং শেষ হওয়ার পর যখন আমরা বের হচ্ছিলাম তখন ছিল প্রচুর বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল যে এখান থেকে দূরে কোথাও যাওয়ার কোনো অবস্থা নেই। তো খুব কাছেই, মানে 2 মিনিটের মতো লাগে, সেখানে একটি রেস্টুরেন্ট গ্রাবে কাপ্পা। আমরা এখানে এর আগেও এসেছি অনেকবার। তো এর আগে নানুর সাথে এসেছিল, এখানে চলে আসলাম কারণ এটাও একটা এই ঈদি দিয়ে সে আমাদেরকে আজকে খাওয়াবে, মানে ট্রিট দিবে। তো ওরা আগে এসে বসে পড়েছে এবং আমি যেহেতু আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম, তার পায়ে ব্যথা, তো তাকে ধরে ধরে নিয়ে আসছিলাম। আর সে বাইরে প্রথমেই বের হয়েছে, মানে এতদিন বের হয়নি, আজকে খুব বায়না ধরেছে, যার কারণে কষ্ট করে হলেও এসেছে। তার প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু কি করবে, বাচ্চা যেহেতু শখ করেছে বাইর হবে। আজকে কতদিন ধরে বলছিল বাবা চলো চলো, তো আজকে সাহস করে বের হয়েছে। এটাই ছিল তার বের হওয়ার প্রথম দিন। তারপরে আমরা সবাই মিলে মোটামুটি একটু অপেক্ষা করলাম, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর কাছাকাছির মধ্যে এটাই ছিল। তারপরে আমরা একটু একটু করে মেনু দেখা শুরু করলাম। তো এখানে ইমিকো অনেক কিছু পছন্দ করে, সুশি, মোমো, অনেক সুন্দর সুন্দর খাবার রয়েছে। ডেজার্টগুলো আরও দারুণ ছিল, এগুলো খুব পছন্দ করে। সে মাঝে মাঝে এখানে আসে, আমার সাথেও আসে বা আমাকে ছাড়াও সে এর আগে নানুর সাথে এসেছে, মানে অনেকবার আসা হয়েছে এখানে। যাই হোক, আমরা একটু একটু করে দেখছিলাম এবং তারপর আমরা খাবারগুলো অর্ডার করে ফেললাম। তো ইমিকোকে জিজ্ঞেস করলাম, সে প্রথম বলেছিল মোমো খাবে, কিন্তু পরবর্তীতে যেহেতু একটু সন্ধ্যার পর সময়টা, যার কারণে সবাই মিলে নির্ধারণ করলাম আমরা সেট মেনুগুলো নিয়ে নিই, রাত্রের ডিনারটা আসলে কমপ্লিট করে ফেলি এখানে। তারপর এক এক করে আমরা সবাই রাত্রে ডিনার কমপ্লিট করে ফেললাম। এর মধ্যে ডেজার্ট চয়েস করে ফেললাম, যেহেতু খাবারটা আসতে দেরি হবে তাই এর মধ্যে আমরা ডেজার্টটাও নিয়ে নিলাম। তো ওনাদেরকে বলে ফেললাম যে আমরা ডেজার্টটা আগেই খাবো, যেহেতু খাবারটা আসতে মোটামুটি আধা ঘন্টার উপরে লাগবে। তো ইমিকো আগে ডেজার্ট খেতে চাচ্ছিল, তো আমি বেশি না, খাবার যেহেতু এত পরিমাণে বেশি ছিল তাই 2টা জাস্ট কেক নিয়েছিলাম খাওয়ার জন্য, সবাই মিলে একসাথে খাবো। তো এই তো দুষ্টামি করছিলাম, সবাই মিলে মজা করছিলাম অনেক দিন পর। ইমিকো খুব খুশি যে সে এতদিন পরে বাবা মার সাথে এসেছে বাইরে, তার কাছে খুব ভালো লাগছিল, তার আনন্দ দেখে বোঝা যাচ্ছে। এরপর আমরা কিছু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, মজা করছিলাম। আর আমি সবসময় তো বাচ্চাদের আনন্দ দিয়ে থাকি। এর মধ্যে থেকে ডেজার্ট চলে আসলো। এই ডেজার্টটা খুবই পছন্দ আমাদের সবারই মোটামুটি। আগে আমরা এটা কফি সিলিয়াসেও খেতাম যেখানে যেতাম। এরপর যা কাজ, আমি আর ওর বাবা ইমিকোকে দুষ্টামি করে মানে রাগানোর চেষ্টা করছিলাম যাতে ও একটু রেগে যায়। তো যাই হোক, আমরা বাচ্চাদের সাথে অনেক দুষ্টামি করি, মজা করি। এরপর আমি এখান থেকে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিলাম আর সবাই মিলে একটু একটু করে খাওয়ার চেষ্টা করলাম। তো আমরা আসলে অপেক্ষা করছিলাম খাবারের জন্য আর গল্প করছিলাম। ওই যে দেখা যাচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এদিকে খেলাও হচ্ছিল, আমার হাজব্যান্ড টিভিতে খেলা দেখছিল। তো এর ফাঁকে ফাঁকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি একটু একটু করে। আসলে মুহূর্তটা খুব
খুব সুন্দর ছিল, আমাদের কাছে খুব ভালো লাগছিল। আর যেখানে আমরা সব সময় বের হই বাইরে, প্রায় 1-2 দিন পর পরই বাইরে ঘুরতে বের হই, সেখানে আজকে এতদিন পর বাইরে এসেছি। দেখেন কি অবস্থা ইমিকোর, খুব মজা করছে সে, তার কাছে মানে খুব মজার এই জিনিসটা, ডেজার্টটা সে খুবই পছন্দ করে। এদিকে ইমিকো আইকোকে দিবে না, সেটা নিয়ে খুব মজা করছিলাম আমি, এবং আমিও ইমিকোর সাথে আইকোর সাথে খুব দুষ্টুমি করছিলাম। ওই যে বললাম বাচ্চাদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় বাইরের যদি কোনো কিছু আপনাকে খুব মানে বিরক্ত করে, ওই বাইরের সময়টুকু না দিয়ে ফ্যামিলির সাথে যদি সময়টা দেওয়া যায় তাহলে মনে হয় সবচেয়ে ভালো, তাহলে অনেকখানি কষ্ট কম পাওয়া যায়। অনেক সময় দেখা যায় বাইরের অনেক মানুষ কষ্ট দিয়ে থাকে, আমি মনে করি ওই সময়টা ওই মানুষের প্রতি ব্যবহার না করে বাচ্চাদের ক্ষেত্রে বা নিজের ফ্যামিলিকে যদি সময় দেওয়া যায় তাহলে মনে হয় ভালো। কারণ বাচ্চারা তো সবসময় সারা জীবন সাথেই থাকবে, আর হাজব্যান্ডও সাথেই থাকবে। বাইরের মানুষ হয়তো কষ্ট দিবে, বাচ্চারা বা ফ্যামিলির মানুষ কষ্ট দিলেও সেটা বোঝা যায়, কিন্তু বাইরের কোনো মানুষ কষ্ট দিলে সেটা সহ্য করা যায় না আমার মতে। আমি বাকিটা সবার ক্ষেত্রে হয়তো এরকম হয় না। যাই হোক, আমি তারপর আমার মেয়ের সাথে খুব দুষ্টুমি করছিলাম। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বাচ্চাদের সাথে সময়গুলো কাটাচ্ছি, এক সময় হয়তো এই সময়গুলো থাকবে না, সবাই যার যার মতো সংসারে চলে যাবে। আমি হয়তো এক সময় বয়স হয়ে যাবে, আমি হয়তো এক সময় থাকবো না, তখন ওরা এগুলো মনে করবে এবং ওদের কাছে হয়তো খারাপও লাগবে, ভালোও লাগবে। কিন্তু আমার কাছে ভালো লাগতেছে যে এখন ওদের সাথে এই সময়গুলো কাটাচ্ছি, আমি এগুলো খুব মানে এনজয় করি, ওদের বাচ্চাদের সাথে সময় কাটানো। এক সময় হয়তো থাকবো না, কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে। এবং আমি যে জিনিসগুলো করি সাধারণত, আমার কাছে মনে হয় বাচ্চাদের সাথে এরকমই করা উচিত, ওদের সাথে এভাবেই সময় কাটানো উচিত, বাচ্চাদের সাথে একটু ফ্রি হওয়া উচিত, তাহলে ওরা কি বন্ধুর মতো সব কিছু বলে দেয়। আর বাচ্চাদের সাথে বন্ধুর মতো আচরণ করলে সাধারণত বাচ্চারা কখনো কোনো সময় বাবা মার কাছ থেকে কোনো কিছু লুকোতে পারে না, আর তারা কখনো দিন কোনো অপরাধে জড়িত হতে পারে না। এজন্য আমার অনুরোধ, বাচ্চাদের সাথে আপনারা বন্ধুত্ব সৃষ্টি করেন। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। তো ইমিকোর সাথে কথা বলছিলাম, সে অনেক মজার কথা বলছিল এবং তাকে বারবার বলছিলাম তোমাকে ধন্যবাদ আজকে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। যাই হোক, এই বলতে বলতে আমাদের খাবারগুলো সব চলে আসলো। তা আমরা সেট মেনু নিয়েছিলাম সবার জন্য একটা করে, সব খাবারগুলো মোটামুটি চলে এসেছে। ইমিকো তো খুব হ্যাপি, তার এই খাবারগুলো খুব প্রিয়, সে খুব পছন্দ করে এগুলো খেতে। যাই হোক, তারপর সবাই মিলে একসাথে আমাদের খাবারটা এনজয় করলাম। আর ওই যে বললাম বাচ্চাদের সাথে গল্প করতে করতে একসাথে সবাই মিলে খাবারগুলো এনজয় করছিলাম। আমার ছেলে আর ছোট মেয়ে চিকেন পছন্দ করে, যার কারণে ওর জন্য চিকেন আইটেমটাই দেওয়া হয়েছিল, এবং আমরা যেহেতু বিফ পছন্দ করি যার কারণে বিফটাই আমরা প্রেফার করেছি, এজন্য আমরা সেগুলো অর্ডার করেছি। যাই হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে খুব মজা করছিলাম এবং খাবারটা এনজয় করছিলাম। আর ওই যে বললাম আমরা সবাই মিলে সবসময় মিলেমিশে খেতে পছন্দ করি, আমরা সবসময় বিভিন্ন আইটেম নিয়ে সেগুলো সবাই মিক্সড করে মিলিয়ে খাই, আমাদের কাছে এটা খুব ভালো লাগে। আর আমরা একজন একজনকে খাইয়ে দিতে খুব পছন্দ করি, এটা আমাদের বাচ্চাদের ছোটোবেলা থেকেই শেখানো হয়েছে। শেখানো বলতে গেলে এটা আমি সবসময় ওদেরকে আমার খাবারটা খাওয়াই, যার কারণে ওরাও আমাকে সেভাবে খাওয়া থাকে। তো এটাই ছিল মানে ছোটোবেলা থেকে শিক্ষণীয় ব্যাপার, মানে এতটুকুতেই বোঝাতে চাচ্ছি যে আপনি ছোটোবেলা থেকে বাচ্চাদের যা শেখাবেন বাচ্চারা তাই শিখবে। তো ওর জন্যই বাচ্চাদের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করলে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণটাই ফেরত পাবেন, আমি মনে করি সেটা, বাকিটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় বাচ্চাদের সাথে একটু বন্ধুত্ব আচরণ করলেই আসলে জীবনে অনেক কিছু থেকেই দূরে থাকা যায়। আর এখনকার বাচ্চারা তো খুবই ট্যালেন্ট, তারা মানে অনেক কিছু বোঝে, অনেক কিছু করতে চায়। অনেক সময় যদি অনেক বাচ্চারা ফ্যামিলি থেকে কোনো কিছু থেকে যদি দূরত্ব সৃষ্টি হয়, তবে অনেক সময় অনেক বাচ্চারা অপরাধ বোধে জড়িয়ে যায়। যার কারণে আমি বলবো বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করবেন, যাতে আপনার বাচ্চারা কোনো কিছু করতে গেলে অন্তত আগে আপনাকে বা আপনার হাজব্যান্ডকে সেটা জিজ্ঞেস করবে, বা কোনো অন্যায় করার আগেই সে ভাববে যে আমার বাবা মা তো এরকম না, বা আমাকে তো এরকম কোনো শিক্ষা দেয়নি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে এ পর্যন্তই। অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম। আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই এর জন্য সরি। তো এরপর আমরা আমাদের খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট করলাম। তারপর আমরা এখান থেকে এই বৃষ্টিটা কমে যাওয়ার পরেই আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বাসার দিকে রওনা করে ফেললাম। বাইরে বৃষ্টি কমিয়ে গিয়েছিল, এদিকে খেলাও হচ্ছিল, সবাই মিলে খেলার ফাঁকে খাবারটা এনজয় করছিল।
তো যাই হোক, ভালো থাকবেন সবাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।